হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে শিবতুম, যা একটা হিন্দি ভাষার রোম্যান্টিক মুভি। মুভির গল্পটা একটা অদেখা ভালোবাসা, একটা চিঠির মাধ্যমে তাদের পরিচয়, ভালোবাসা আর অনেক ঘটনা পেরিয়ে তাদের মিল। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একটা স্টেশনে, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যে যার নাম আরতি। সে তার বান্ধবী জ্যান্সির সাথে কথা বলছে, আর সে জ্যান্সিকে বলছে যে তার একটা চাকরির খুব দরকার। আর সে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্যই দিল্লিতে এসেছিল। এখন সে চাকরির ইন্টারভিউ দিয়ে তার শহর নৈনিতাল চলে যাচ্ছে। আর আরতি তার বোন আর বোনের জামার সাথে নৈনিতাল থাকে। জ্যান্সি আরতিকে ট্রেনের সিটে বসিয়ে সে চলে যায়। আর এখানে ট্রেন চলতে শুরু করে। আর একটা সময় একটা পকেট মারে সে আরতির হ্যান্ডব্যাগটা ছিনিয়ে নিয়ে যায়। আরতি এখানে হতভম্ব হয়ে যায় আর সে কান্না শুরু করে, সে কিছুই বুঝতে পারে না। একটা সময় এখানে টিটি আসে আর আরতি আশেপাশে প্যাসেঞ্জারদের সাহায্য নিয়ে টিটির জরিমানা দেয়। আর সে তার শহর নৈনিতাল পৌঁছে যায়। এখানে তার সাথে তার বোনের জামাই দেখা হয়। সে আরতিকে বলে যে তার ইন্টারভিউ কী খবর, আর সে বলে যে নিশ্চয়ই বলেছে যে পরে জানাবে। আর এই কথা বলে সে আরতিকে খোঁটা দেয়, আর আরতির কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে। আরতির সাথে দেখা করতে আসে তার বোন, আর আরতি তার বোনের সামনে কান্না করে বসে। সে তার বোনকে বলে যে তার হ্যান্ডব্যাগটা চুরি হয়ে গেছে, যেখানে তার সবগুলো সার্টিফিকেট ছিল। আর সে তার সার্টিফিকেটের জন্য অনেক কান্না করে। তার বোন তাকে সান্ত্বনা দেয়। ওদিকে আমরা দিল্লি স্টেশনে একটা ট্রেনের একটা বগিতে একটা ছেলেকে দেখি, যার নাম হচ্ছে দীপক কুমার। দীপক কেরালাতে চাকরি করে, আর সে তার অফিসের কাজে কেরালা থেকে দিল্লিতে এসেছিল। এখন সে দিল্লি থেকে কেরালা যাচ্ছে। আর এই বগিতে তার সাথে একটা প্যাসেঞ্জারে দেখা হয়, আর সেই প্যাসেঞ্জারের সাথে পরিচয় হয় তার জন্ম তারিখ নিয়ে। দীপকের একটা শখ যে সেই লোকদের সাথে পরিচয় হলে তাদের জন্ম তারিখ নিয়ে আর তাদের জন্মদিনে তাদেরকে জন্মদিনে কার্ড পাঠায়, তাদের উইশ করে। দীপক নিজে একজন অনাথ এবং সে তার নিজের জন্ম তারিখ জানে না, আর এটা করতে তার খুব ভালো লাগে। আর এখানেই এই বগিতেই সে একটা হ্যান্ডব্যাগ খুঁজে পায়। আর ওই হ্যান্ডব্যাগটার ভিতরে সে দেখে ওই সার্টিফিকেটগুলো, আর সে দেখে যে এটা একটা মেয়ে আরতি। আরতিরই হ্যান্ডব্যাগটা দীপক পেয়েছে। আর সেই প্যাসেঞ্জারের সাথে আলোচনা করে ব্যাগটা নিয়ে। আর এই সিদ্ধান্তে পৌঁছে যে তারা যে দীপক আরতিকে তার এই হ্যান্ডব্যাগটা পার্সেল করবে। দীপক কেরালা চলে আসে, আর তার বাসায় এসে সে আরতির জন্য তার হ্যান্ডব্যাগটাকে পার্সেলের জন্য তৈরি করছিল। আর এখানে তার সাথে দেখা করতে আসে নিরঞ্জন ভাই। নিরঞ্জন ভাই যে কিনা দীপকের সাথে একই বাসায় থাকে। আর নিরঞ্জন ভাই আর দীপককে জিজ্ঞাসা করে যে দীপক কী করছে। দীপক বলে যে সে আরতির জন্য মানে সব কিছু খুলে বলে। আর এখানে আমরা দেখি যে পার্সেলটা আরতির কাছে পৌঁছে যায়। আরতি যখন পার্সেলটা পায়, সে বুঝতে পারে না যে কে তাকে পার্সেল পাঠিয়েছে। আর পার্সেলটা খুলে সে দেখে যে তার ব্যাগটা, তার সব সার্টিফিকেট। সে খুব খুশি হয়ে যায়, সাথে তার বোনও থাকে। আর সে দীপককে একটা ধন্যবাদ জানিয়ে চিঠি লেখে। দীপক যে কিনা এখন আরতির জন্মদিনের তারিখ জেনে গেছে, সেও আরতিকে একটা জন্মদিনে কার্ড পাঠায় এবং তাকে উইশ করে। আর এই কার্ড আর উইশিং কার্ডটা দেখে আরতি আর তার বোন এই নিয়ে কথা বলছিল যে দীপক নিশ্চয়ই একজন ভালো মানুষ। আর তাদের মনে হয় যে দীপক বিবাহিত, এবং আরতির বোন আরতিকে বলে যে দীপককে সে একটা চিঠি লেখার জন্য, যাতে সে লিখবে যে দীপক যদি তার পরিবারের সাথে কখনো নৈনিতাল আসে তবে যেন তাদের বাসায় উঠে। আর আরতি দীপককে এটা লিখে চিঠিতে পাঠায়। দীপক আরতি চিঠিটা পড়ে তার কাছে খুব হাসি পায়। আর সে আরতির এই ভুল ভাঙাতে চায় যে সে চিঠিতে লেখে যে সে অবিবাহিত, আর সেইটাও লেখে যে সে একজন অনাথ এবং পৃথিবীতে একা। আর এই চিঠিটা যখন আরতি আর তার বোন পড়ে, তাদের কাছে খারাপ লাগে যে দীপক যে কিনা একজন ভালো মানুষ, সে একজন অনাথ এবং একা। তবে আরতির বোন আরতিকে বলে যে পৃথিবীতে কেউ একা হয় না, সবার সাথেই কেউ না কেউ থাকে। আর যে একা থাকে তার তার জীবনও পূর্ণ করার জন্য কেউ না কেউ চলে আসে। আরতি এই কথাগুলোই দীপককে লিখে পাঠায়। আর দীপক এই কথাগুলো পড়ে তার কাছে সে একটু ভাবনায় পড়ে যায়। আর সে নিরঞ্জন ভাইয়ের সাথে এই কথা শেয়ার করে। নিরঞ্জন ভাই যে কিনা সবসময়ই দীপককে এটা বলতে থাকে যে তাকে একটা প্রেম করা উচিত। আর সে দীপককে একটা পরামর্শ দিয়ে যে তাকে জানা উচিত যে আরতির মনে কি আছে। আর এই কথাটাই দীপক চিঠিতে লিখে পাঠায় আরতিকে। আরতি চিঠিটা পড়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আর সে ভগবানের কাছে প্রার্থনা করে যে আসলে সে কী চায়। আর তার মনে হয় যে সে আসলেই দীপককে পছন্দ করা শুরু করেছে। এভাবেই তাদের দুজনের মধ্যে চিঠি দেওয়া নেওয়া হয় এবং তাদের দুজনের ভালোবাসা হয়ে যায়। আরতি দীপককে একটা পার্সেল পাঠায়, যে পার্সেলে সে একটা চিঠি আর একটা সোয়েটার পাঠায়। সেই চিঠিতে সোয়েটারটাতে সে একটা দীপক বুনন করে দেয়।
আর এই সোয়েটারটা যখন দীপক দেখে সে খুব তার কাছে খুব ভালো লাগে। আর এখানে নিরঞ্জন ভাই আসে আর দীপক নিরঞ্জন ভাইকে সেটা দেখায়। আর সেই নিরঞ্জন ভাইকে বলে যে আরতি তার নামটাকে একটা চেহারা দিয়েছে। আর এখানে চিঠিতে সে লেখে যে তাদের দুজনে যখন প্রথম দেখা হবে দীপক এই সোয়েটারটা পরার জন্য, তাতে তাদের দুজনে চিনতে সুবিধা হবে। আর সে দীপককে তাদের বাসার সামনে একটা ফোন নাম্বার দিয়ে আর লিখেছে রবিবার দুপুর 12টা থেকে 1টার মধ্যে তাকে ফোন করার জন্য। আর দীপক আরতিকে দুপুর 12টায় ফোন করে। আরতিও দীপকের জন্য অপেক্ষা করছিল তাদের দুজনের কথা, তবে তারা দুজন ভালোভাবে কথা বলতে পারে না, কারণ আরতি যেই দোকান থেকে ফোন করছিল সেই দোকানের সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছিল। দীপকের অফিসে একটা সমস্যা হয় আর দীপক তার অফিস থেকে রিজিগনেশান দেবে। সে যেয়ে তার বসকে কথা জানায়, তবে তার বস তাকে বলে যে তাকে তার রেজিগনেশান দিতে হবে না, সে তাকে তাদের অন্য একটা ব্রাঞ্চ যেটা কিনা দিল্লিতে সেখানে পাঠিয়ে দেবে। আর দীপক এই কথাটা আরতিকে জানাতে চায়, তবে আরতি যে নাম্বারটা তাকে দিয়েছে সে নাম্বারটা বন্ধ থাকে বলে দীপক তাকে এই কথাটা জানাতে পারে না। ওদিকে আরতি যে কিনা আবারও দিল্লিতে আসছে আর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, আসে দীপককে একটা চিঠি লিখে পোস্ট করে দেয়। ঘটনাক্রমে আরতি আর দীপকের দুজনেরই দিল্লি স্টেশনে দেখা হয়ে যায়। আর ভিড়ের মধ্যে এখানে দীপক আরতিকে ধাক্কাও দিয়ে দেয় আর আরতি দীপককে কয়েকটা কথা শুনিয়ে দেয়। এভাবেই দুজন দুজনকে চিনতে তো পারেই না, দুজন দুজনের পথে চলে যায়। দীপকের সাথে স্টেশনে দেখা হয় একটা ট্যাক্সি চালকের, যার নাম প্রীতম। আর দীপককে আচার ব্যবহার প্রীতমের কাছে অনেক ভালো লাগে। প্রীতম দীপককে তার ট্যাক্সি করে তার অফিসে নিয়ে যাচ্ছিল। আর এখানে দীপক প্রীতমকে বলে যে সে তার নতুন অফিসে যাচ্ছে প্রথম দিন, আর সে একটা জায়গায় নেমে ফ্রেশ হবে। আর প্রীতম তাকে তার বাসায় নিয়ে যায়। ওদিকে আমরা আরতিকে দেখি যে আরতি জ্যান্সির হোস্টেলে গিয়েছে আর সেখানে ফ্রেশ হয়ে সেও তার অফিসে যে অফিসে তার ইন্টারভিউ সেখানে যাচ্ছে। আর এখানে আবার দীপক আর আরতির দেখা হয়ে যায়। তাদের দুজনের অফিস একই বিল্ডিংয়ে। আর এবারও আরতির কাছে দীপককে দেখে তার বিরক্ত লাগে। দীপক তার নতুন অফিসের বসের সাথে দেখা করে, যার নাম হচ্ছে নেহা। নেহা খুবই হাস্যোজ্জ্বল একটা মেয়ে। আর নেহা দীপককে তার অফিসে ওয়েলকাম করে আর তাদের এমপ্লয়ি রঞ্জিতকে ডেকে পাঠায়, যার সাথে দীপক কাজ করবে। এখানে আমরা দিল্লিতে দীপকের সাথে আবার নেহার আরতির দেখা হয় একটা মন্দিরে। তারা দুজনেই এখানে প্রার্থনা করছিল যে তাদের দুজনের সাথে দেখা হোক। আর এখানে প্রার্থনা করতে করতে আরতি দেরি হয়ে যায় আর পণ্ডিতজি সবাইকে প্রাসাদ দিয়ে দেয়। আরতি যখন তার প্রার্থনা শেষ করে দীপক তাকে প্রাসাদ নিতে বলে, তবে আরতি এবারও দীপকের উপর রাগ করে। এতে দীপক আর তার বান্ধবী জ্যান্সি খুবই অবাক হয় যে আরতির কী হয়েছে যে আরতি তার সাথে যে দীপকের সাথে এমন বিহেভিয়ার করছে। দীপকের অফিসে একটা মেয়ে দীপককে পছন্দ করে আর সে দীপকের কাছাকাছি আসতে চায়। আর দীপক তাকে বলে যে প্রতিটা মেয়ের অলংকারই হচ্ছে তার আত্মসম্মান, আর এভাবেই সে মেয়েটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর এই কথাগুলো তাদের বস নেহা শুনে আর তার কাছে খুব ভালো লাগে। সে দীপকের সাথে কথা বলে আর দীপককে বলে যে তার চিন্তাভাবনা কথাবার্তা তার কাছে অনেক ভালো লেগেছে। আর সে দীপককে তার বাসায় ডেকে পাঠায়। এদিকে আমরা আরতিকে দেখছি যে আরতি দিল্লি থেকে নৈনিতাল চলে যাচ্ছে আর স্টেশনে জ্যান্সির সাথে তার কথা হচ্ছিল। আর সেই জ্যান্সিকে বলে যে সে কেন ওই ছেলেটাকে দেখলে বিরক্ত হতো। সে বলে যে ওই ছেলেটাকে দেখলে তার একটা অদ্ভুত ফিলিং হতো, আর সেটা সেই ফিলিংটা তার কাছে সে মানে ওই ছেলেটাকে নিয়ে ওগুলো ভাবতে চায় না, আর এই জন্যই সে ছেলেটাকে দেখলে তার কাছে বিরক্ত লাগতো। এদিকে আমরা দীপককে দেখি যে দীপক নেহার সাথে এসে দেখা করেছে আর নেহা তাকে তার ব্যক্তিগত জীবনের কথা বলে যে তার মা বাবা একটা প্লেন দুর্ঘটনায় মারা গেছে আর তার একটা ভাই আছে যার ভাইয়ের অফিসে দীপক আগে কাজ করতো। আর নেহা দীপককে বলে যে সে দীপকের জন্য তার জীবনের সব কিছু ছেড়ে দেবে। তবে দীপক তাকে বলে যে সে একটা মেয়েকে পছন্দ করে যার নাম আরতি আর সে মেয়েটাকেই বিয়ে করবে। আর সে এখানে নেহার মন ভেঙে যায় আর দীপক নেহাকে সরি বলে সেখান থেকে চলে আসে। দীপককে আমরা দেখি যে দীপক এসে রঞ্জিতের সাথে কথা বলে আর তাকে তার রেজিগনেশন লেটার দিয়ে দেয়। আর সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই রঞ্জিতের সাথে সে একই বাসা থাকতো সেখান থেকে চলে আসে। রঞ্জিত নেহাকে দীপকের রেজিগনেশন লেটারটা দেয় আর এটা দেখে নেহার খুব খারাপ লাগে। সে দীপকের ডেস্কে যায় আর এখানে সে আরতির চিঠিটা পায়। ওদিকে আমরা দেখছি যে দীপক একটা জায়গায় রাস্তায় এসে বসে থাকে আর প্রীতম তাকে দেখে ফেলে।
আর প্রীতম এসে তার সাথে কথা বলে আর দীপক তাকে সব কিছু খুলে বলে। প্রীতম দীপককে তার বাসায় নিয়ে যায়। ওদিকে নৈনিতালে আমরা দেখছি যে আরতির বোনের সাথে কথা বলছে আর তার বোন বলে যে আরতি যাওয়ার পরে দীপকের একটা চিঠি এসেছিল আর তিনি এটা জেনে গেছে যে দীপক আরতি দুজনকে ভালোবাসে। আরতির বোন তার বোন জামাইকে যে আরতির এই ভালোবাসার কথা বলে যে আরতি যে ছেলেকে পছন্দ করে তার সাথে তার দেখা হয়নি। আর তার বোন জামাই বলে যে এরকম কোনো ভালোবাসা হয় না, আরতিকে সে ভুলে যেতে বলে। ওদিকে আমরা দীপককে দেখছি যে দীপক যে কিনা চাকরির খোঁজ করছিল, তবে তার চাকরি হচ্ছিল না আর তার কাছে একটা ড্রাইভিং লাইসেন্স আছে আর সে ট্যাক্সি চালানো শুরু করে। আরতিদের বাসায় একটা ছেলে একদিন আসে যাকে তার বোন জামাই চেনে আর সে হচ্ছে প্রেম। সে একজন বিজনেসম্যান। সে আরতিকে একটা ফাংশনে দেখেছিল আর সে আরতিকে পছন্দ করে ফেলে আর সে আরতির জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। আর সে আরতির সাথে কথা বলে আর তাকে তার একটা কার্ড দিয়ে চলে যায়। প্রেম চলে যাওয়ার পর আরতির বোন জামা আরতিকে বলে যে সে আরতির জন্য সবসময় ভালো চেয়েছে আর এখন আরতিকে তার জীবনের ডিসিশান খুব ভেবে চিন্তে নিতে হবে। আর এখানে আরতিকে আমরা দেখি যে আরতি কান্না করা শুরু করে। সে বুঝতে পারে না যে সে কী করবে। আরতি প্রেমের সাথে দেখা করে। সে প্রেমকে তার আর দীপকের ভালোবাসার কথা সব কিছু খুলে বলে আর সে প্রেমকে বলে যে সে দীপককে খুঁজতে দিল্লি যাবে। তবে প্রেম এখানে তাকে কিছুই বলে না। সে মজা করে যে আরতিকে যাতে দীপককে সে খুঁজে না পায় এটা বলে সে মজা করে। আরতি দিল্লি চলে আসে। সে তার বান্ধবী জ্যান্সির হোস্টেলে আসে। এখানে বৃষ্টি হয়েছিল, এমন সে বৃষ্টিতে ভিজে যায়, এমন সে এসে তার ড্রেস চেঞ্জ করে। তবে বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে পড়ে দীপককে খুঁজতে। আর ঘটনাক্রমে দীপকের এই ট্যাক্সিতে সে উঠে আর সে দীপককে তার অফিসে নিয়ে যেতে বলে। দীপক তাকে তার অফিসের সামনে নিয়ে আসে, যেখানে দীপক আরতিকে জিজ্ঞেস করে যে আরতি এই বিল্ডিংয়ে কার সাথে দেখা করতে এসেছে। তবে আরতিরা কিছু বলে না। আরতি সরাসরি নিহার কাছে চলে যায়। নিহা তাকে দীপক সম্বন্ধে বলে যে দীপক অনেক ভালো একটা ছেলে ছিল এবং সেও দীপককে পছন্দ করে ফেলেছিল। আর নিহা তাকে রঞ্জিতের ঠিকানা দেয়, যেখানে রঞ্জিত আর দীপক একসাথে থাকতো। বলে যে রঞ্জিত দীপক সম্বন্ধে কিছু জানতে পারে। যাওয়ার আগে আরতি নেহাকে বলে যে তাকে দীপককে ভুলে যেতে, কেননা দীপক শুধু তার, এই কথা বলে সে চলে যায়। এখানে এসে আমরা দেখি যে সে আবার ট্যাক্সিতে উঠে আর দীপককে বলে যে রঞ্জিত যে এলাকায় থাকে সে এলাকায় যাওয়ার জন্য। আর তারা ট্যাক্সি যখন রঞ্জিতের বাসার সামনে অবধি চলে আসছে তখন এখানে একটা বৃষ্টির জন্য ট্রাফিক জ্যাম পড়ে। আর আরতি ট্যাক্সি থেকে নেমে পায়ে হেঁটে রঞ্জিতের কাছে যায়। আর দীপক এটা জানতে পারে না যে আরতি রঞ্জিতের বাসায় গেছে। এখানে রঞ্জিতের বাসায় গিয়েও আরতি রঞ্জিতের কাছ থেকে কিছুই জানতে পারে না, সেও কিছু জানে না দীপক সম্বন্ধে। আরতি আবার ফিরে আসে, সে ট্যাক্সিতে চড়ে উঠে বসে আর কান্না শুরু করে। তার কাছে খুব খারাপ লাগছে, কেননা আজ রাতের মধ্যেই তাকে আবার নৈনিতাল ফিরে যেতে হবে আর এখন পর্যন্ত সে দীপকের কোনো খোঁজ খবরই পায়নি। দীপক আরতিকে এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার কী হয়েছে তাকে জানার জন্য, বাট আরতি তাকে কিছুই বলতে চায় না। আর দীপকের এভাবে চাপাচাপি করাতে সে তার ট্যাক্সি থেকে নেমে যেতে চায়। তবে দীপক তাকে বলে যে সে বৃষ্টিতে ভিজে তার অবস্থা খুবই খারাপ, তাকে সে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার সাথে তার বাসায় নিয়ে আসে। এখানে আমরা আরতিকে দেখি যে আরতি তার ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমে যায়। ওদিকে দীপক তার দীপকও ড্রেস চেঞ্জ করে এবং আরতির দেওয়া সেই সোয়েটারটা পরে। আরতি যখন বাথরুম থেকে বেরিয়ে আসে দীপক সেই সোয়েটারটার উপর একটা শার্ট পরে ফেলে আর আরতি এটা দেখতে পায় না যে দীপক ওই সোয়েটারটা পরেছে। দীপক আরতিকে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে আর আমরা দেখেছি মাঝপথে আরতি জ্যান্সির হোস্টেলে নেমে জ্যান্সিকে একটা চিঠি দিয়ে যে সে আজ রাতেই নৈনিতাল চলে যাচ্ছে। ওদিকে আমরা জ্যান্সিকে দেখছি যে জ্যান্সি একটা জায়গায় গিয়েছিল আর সে সেখান থেকে আসছে আর একটা ট্যাক্সিতে করে। আর ওই ট্যাক্সিটা প্রীতমের, আর তারা দুজন প্রেম ভালোবাসা গল্প করছিল আর তারা দুজনের কথায় বেরিয়ে আসে যে তারা দুজন তাদের বন্ধু আরতি আর দীপকের কথাই বলছে। জ্যাসি তখন তার হোস্টেলে আসে আর সে জানতে পারে যে আরতি তাকে চিঠি দিয়ে গেছে আর চিঠিতে সে লিখে গেছে সে আজ রাতেই চলে যাচ্ছে। আর জ্যান্সি প্রীতমকে নিয়ে স্টেশনের দিকে ছুটে চলে। ওদিকে দীপক আরতিকে স্টেশনে নিয়ে এসেছে, তবে এখানে টিকিট পাওয়া যাচ্ছিল না আর দীপক খুব কষ্ট করে আরতির জন্য একটা টিকিট জোগাড় করে। সে আরতিকে ট্রেনে বসিয়ে তাকে বিদায় দিচ্ছিল। এমনই টাইমে একটা লোক যার হাতে কফি ছিল সে এসে দীপকের সাথে ধাক্কা খায় আর তার হাতের কফিটা দীপকের শার্টের উপর পড়ে যায়
আর দীপক তার শার্টটা আস্তে আস্তে খুলতে থাকে। ওদিকে আমরা দেখি যে ট্রেনও চলতে শুরু করেছে। দীপক যখন তার শার্টটা খুলে আর আমরা সবাই দেখি যে দীপকের সোয়েটারটা, তার দীপকটা মানে সোয়েটারের উপরে যে দীপকটা আছে সেটাও দেখা যাচ্ছে। আর ওদিকে ধীরে ধীরে যখন ট্রেন কাছে আসছিল আর আরতিও সেই সোয়েটারটা দেখতে পারে দীপকের গায়ে, আর তারই বুনন করা সেই দীপকটাকে। আর সে দৌড়ে ট্রেন থেকে নেমে দীপকের সামনে আসে। সে এসে দীপককে বলে যে দীপক, আর দীপকও আরতিকে বলে যে আরতি। তারা দুজনেই বেশ ইমোশনাল হয়ে পড়ে আর দুজনকে জড়িয়ে ধরে। এদিকে জ্যান্সি আর প্রীতম এসেও দেখে যে দুজন ভালোবাসার মানুষের মিল হয়েছে। এভাবেই একটি সুন্দর ভালোবাসার মিল হয় এবং গল্পটা শেষ হয়।